আমার মতন বাজেট ট্রাভেলার যারা রয়েছে তারা বেসিক্যালি নর্দার্ন মোস্ট বা সাউদার্ন মোস্ট ইন্ডিয়া যেখানেই যাক না কেন, যেমন লাদাখ যাই বা কাশ্মীর যাই বা কন্যাকুমারী যাই, একদম নিচে আমরা বাজেট কনস্ট্রেন্ট হওয়ার জন্য আমরা হয়তো সারা জীবনে একবারই যাব। তার জন্য যে আইটিনারিটা আমরা তৈরি করি, সেই আইটিনারি তৈরি করার সময় যে স্টাডি আমরা করি বা যে সময় দিই সেটা অনেকটাই। সেরকম ভাবেই আমি কাশ্মীর যখন আমাদের আইটিনারি রেডি হচ্ছিল, তখন আমি আমার যে আইটিনারি তৈরি করার জন্য যে পড়াশোনা করছিলাম, যে জায়গাগুলো দেখছিলাম, যে জায়গাগুলোতে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, সেই জায়গাগুলোকে খুঁজে বার করছিলাম, তখন একটা পার্টিকুলার হিন্দু মন্দির তো আমি যেতামই, যেটা সব থেকে ওল্ডেস্ট একটা হিন্দু মন্দির অফ কাশ্মীর, আদি শঙ্করাচার্য টেম্পল। এখানে আমি যেতামই। তো আইটিনারিতে ওটা আমার ছিলই, কিন্তু যখন আমি আদি শঙ্করাচার্য টেম্পলে দেখছিলাম, তখন আমি আরেকটা মন্দির খুঁজে পাই যাকে বলা হচ্ছে মামালেশ্বর মন্দির। দুটো মন্দিরের মধ্যে একটা পার্টিকুলার মন্দির হচ্ছে পেহেলগামে, আরেকটা মন্দির হচ্ছে শ্রীনগর। শ্রীনগরের মন্দিরটার নাম হচ্ছে আদি শঙ্করাচার্য মন্দির, এবং যেটা পেহেলগামের হিন্দু মন্দির সেটাও প্রায় 16 শতাব্দী আগে তৈরি করা হয়েছিল, তার নাম হচ্ছে মামালেশ্বর মন্দির। এবার যেদিনকে আমরা পেহেলগামে ছিলাম, পেহেলগাম থেকে ওপর থেকে বেসারান থেকে নিচে নেমে পেহেলগামে পৌঁছে, এবং সেখান থেকে 7200 ফিট ওপরে এই পার্টিকুলার মন্দিরটা ছিল, যার নাম হচ্ছে মামালেশ্বর মন্দির বা মাম্মাল মন্দির। মাম্মাল বলা হয়, তার মানে হচ্ছে ডোন্ট গো। এর পিছনে পৌরাণিক কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে ওমকারেশ্বর বলে একটা মন্দির ছিল। নর্মদা নদীতে তখন প্রচন্ড পরিমাণে একবার বৃষ্টি হয়, ঝড় হয়, এবং সেখানে তার জন্য নর্মদা নদী একদম ওভারফ্লো করে যায়। তার ফলে কি হয়, এখানকার যারা হিন্দু রয়েছে, যারা উপাসনা করে শিবের মাথায় জল দিয়ে, তারা সেগুলো করতে পারছিল না। তখন আদি শঙ্করাচার্য এই পার্টিকুলার মন্দিরটা তৈরি করে, যার নাম হচ্ছে মামালেশ্বর মন্দির। এই পার্টিকুলার মন্দিরেও শিবের একটি শিবলিঙ্গ রয়েছে, এবং তার ডান দিকে রয়েছে আমাদের নন্দী। এখানে একদম সামনে থেকে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি মানা ছিল বলে আমি একদম সামনে থেকে গিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারিনি। আদি শঙ্করাচার্য 1600 বছর আগে এই পার্টিকুলার মন্দিরটা তৈরি করেন, এবং এর যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে এখানে পার্বতী স্নান করছেন নিচে কক্ষে। তো তিনি গণেশকে দ্বাররক্ষক হিসেবে রেখেছেন। গণেশকে বলেছেন, কেউ যদি আসে, এনিওয়ান, হোয়াট এভার দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট পার্টিকুলার পার্সন, যা ইচ্ছা ইম্পর্টেন্স হোক না কেন, তুমি কিন্তু ভেতরে আসতে দেবে না। সেই সময় শিব এসছেন। যখন দেখলেন যে কোনো রকম ভাবেই গণেশকে বলে বোঝাতে পারছেন না যে আমি ভেতরে ঢুকতে পারবো, তখন উনি রেগে যান। রেগে গিয়ে এই পার্টিকুলার জায়গাতেই গণেশের শিরোচ্ছেদ করেন, এবং পরবর্তীকালে হাতির যে মাথা সেটা গণেশের মাথায় লাগানো হয়। তো এই পার্টিকুলার জায়গাটাকে আমি মিস করি কি করে? এই জায়গাতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করি। তো আপনারা যদি আপনাদের আইটিনারিতে এই জায়গাটাকে স্থান দেন, তাহলে বেশ ভালো লাগবে, ভালো সময় কাটলে। আরেকটা যে মন্দির, সেই মন্দিরটার নাম হচ্ছে আদি শঙ্করাচার্য টেম্পল। আদি শঙ্করাচার্য টেম্পলটাকে আমি মিস করতে কোনো রকম ভাবে পারবো না। প্রথমে আমার কারণটা আমি বলি, কেন আমি আদি শঙ্করাচার্য টেম্পলটাকে আমার আইটিনারিতে ইনক্লুড করেছিলাম। তার কারণ হচ্ছে আহমেদ শাহ আবদালি বলে একজন তস্কর, বাইরে থেকে তো অনেকে লুটে গেছে আমাদের ভারতবর্ষকে, তিনি একজন লুটেরা ছিলেন। সে বিভিন্ন রকম মন্দিরগুলো লুট। এই পার্টিকুলার মন্দিরের না এত ধন সম্পত্তি রয়েছে, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের কোনো লোক নেই। তো তাদের কাছে না একটা ইজি হয়ে গেছিল শিকার করা, আসতো, দখল করতো, চলে যেত। দিনের পর দিন এরকম চলতে চলতে প্রচুর মন্দির ভাঙচুর করে, সেখান থেকে লুট করে, তারা সেই লুটের মালপত্র নিয়ে তারা এসে পৌঁছলো গোকুলে। আদি শঙ্করাচার্য যিনি ছিলেন, তিনি এই ব্যাপারটা অনেক আগে বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র না ওই আমাদের ভারতবর্ষের কালচার বা আমাদের যে উপনিষদ, বেদ, পুরাণ এগুলো পড়ে পুঁথিকাল বিদ্যা দিয়ে কিন্তু শুধুমাত্র এই বহিরাগত আক্রমণকারী চোরগুলোকে আটকানো যাবে না। তারা অস্ত্রশস্ত্রের ওপরেও কিন্তু তাদেরকে মহারত হাসিল করতে হবে। আমাদের এখানে আমরা এখন মার্কস বলতে যেরকম বুঝি, কমান্ডো বলতে যেরকম বুঝি, নেভি সিল বাইরের দেশে রয়েছে, সেই রকম ধরনের একটা ট্রেনিং দিয়ে আদি শঙ্করাচার্য এই পার্টিকুলার গ্রুপকে তৈরি করে, তাদের নাম হচ্ছে নাগা সন্ন্যাসী। বিশ্বাস করবেন, সেই পার্টিকুলার যখন ওই গোকুলের মন্দিরটা লুট করতে এসেছিল, সেখানে যা আহমেদ শাহ আবদালি সৈন্য নিয়ে এসেছিল তার 10% সৈন্য ছিল। সেই 10% সৈন্য না ওই চোরগুলোকে, তস্করগুলোকে তাড়িয়েছে রীতিমতো। তো সেই রকম একটা লোককে যে এরকম ধরনের একটা ওয়ারিয়রদের তৈরি করে ইন্ডিয়ার মধ্যে, পৌরাণিক ওয়ারিয়র। আমরা এমনি ওয়ারিয়র বলতে বুঝি স্পার্টানদের, 300 দেখেছি জেরার্ড বাটলারের, ওখানে ওরা পারস্যের সৈন্যদের আটকেছে, জাপানি সামুরাইদের কথা শুনি, এরকম সব সময় শুনছি যে বাইরের দেশে হিউজ পরিমাণ শক্তিশালী লোক ছিল। ভারতবর্ষে কি ছিল না? ভারতবর্ষে ছিল। তো এই নাগা ওয়ারিয়রদের তৈরি করেছিল এই আদি শঙ্করাচার্য। তাই আদি শঙ্করাচার্য টেম্পলটাকে আমি একদম মিস করতে চাইনি। পৌঁছাই, এবং শ্রীনগর থেকে আমরা ওপর দিকে উঠি, এবং ওপর দিকে উঠে আমরা এখানে পৌঁছাই। এই পার্টিকুলার মন্দিরটা এখানকার যারা জমিদার ছিল, তারা যারা হিন্দু এখানকার ছিল, তাদেরকে পূজা অর্চনা করার জন্য এই পার্টিকুলার জায়গাটা তারা দিয়েছিল। এখানে সেই মন্দিরটা তৈরি, যেটা নাকি কাশ্মীরের সব থেকে ওল্ডেস্ট মন্দির। সেখানে আদি শঙ্করাচার্য যখন
ভারতবর্ষ ভ্রমণে, টোটাল ভারতবর্ষের সমস্ত জায়গায় যাচ্ছিল, তখন শ্রীনগরে এসে তিনি এই পার্টিকুলার মন্দিরে আসেন। তখন থেকে এই পার্টিকুলার মন্দিরটা এবং এই পাহাড়টার নাম আদি শঙ্করাচার্যের নামে হয়ে যায়। মন্দিরটা খুবই সুন্দর, অনেকগুলো সোপান দিয়ে আপনি আস্তে আস্তে করে মন্দিরে উঠবেন। তার আগে বেশ কিছু পথ আপনাকে শ্রীনগর থেকে উপরে আসতে হবে। একটা জায়গায় আপনি দাঁড়ালেন, তারপর সেখান থেকে আপনাকে সোপানে করে উঠে এখানে আসতে হবে। এখান থেকে যে শ্রীনগরের 360 ভিউ না, খুব সুন্দর। আর ঢোকার পরে এখানে চিনা ট্রি রয়েছে। আমি কালার অনেক জায়গায় দেখেছি চিনা ট্রি, কিন্তু এখানকার কালার না অসম, খুব ভালো লাগছিল। এখানকার মন্দিরটাকে দেখে টোটাল শ্রীনগরের 360 ভিউটাকে নিয়ে তারপর আমি যাই যেখানে আদি শঙ্করাচার্য হিমসেলফ যেখানে ধ্যান করতে বসতেন, সেই পাহাড়ের টুকরোর নিচে, যেখানে খুব সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ সময় সেখানে গিয়ে কাটালাম। খুব ভালো লেগেছিল ওই জায়গাটা। যাই হোক, গুহা থেকে আস্তে করে বাইরে বেরোলাম, বেরিয়ে ডাল লেকটাকে দেখলাম, দুঃখ লাগলো। হাউস বোটের ওপরে ডাল লেক, না ডাল লেকের ওপর হাউস বোট, আমি বুঝতে পারছিলাম না। ডাল লেকের অনেকটা অংশ আমাদের মতন ব্যর্থ মানুষগুলোর জন্য এই পার্টিকুলার ডাল লেকটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। প্রচুর পরিমাণে হাউস বোট ভর্তি, ডাল লেকটা আস্তে আস্তে ঘিরে যাচ্ছে। তাই আমি সকলকে বলবো, আমি জানি সত্যজিৎ রায়ের আমল থেকে এই ডাল লেক আমাদের বাঙালিদের প্রচন্ড পরিমাণে ডাকে। সেই বাঙালিদের সেই ডাল লেকের টানেই কিন্তু আজকে আমরা এখানে আসি বারবার করে। কাশ্মীরের মধ্যে কিন্তু ডাল লেকটা কিন্তু বাঙালিদের মধ্যে একটা বিশেষ আকর্ষণ। সেই ডাল লেকটা আস্তে আস্তে করে কেমন যেন ঘিরে যাচ্ছে। হিন্দু হিসেবে যে দুটো মন্দির আমি আপনাকে বললাম, সেই দুটো মন্দির এসে আপনি এনজয় করুন। আপনি এখানকার বাকি সব জায়গা ঘুরছেন যেরকম ভাবে, সেরকম ভাবে এই দুটো জায়গা ঘোরাও আপনার নৈতিকতার মধ্যে বলবো না, এটা আপনাদের পার্সোনাল চয়েস। তবে আসবেন, ভাল লাগবে। নমস্কার।